মানুষের জন্য সুবিধা দেওয়া হচ্ছে, মানুষের সেটা পাওয়া উচিত। টেকনিক্যাল বিষয়গুলি ঠিক করা উচিত, কোনো ভোটার যেন বঞ্চিত না হন। রাজ্যের বিভিন্ন ডিপার্টমেন্টের দিকে তাকিয়ে দেখুন কার ওয়েবসাইট ঠিক রয়েছে। সাপ্লিমেন্টারি তালিকা প্রসঙ্গে মন্তব্য খড়গপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। অবশ্যই মানুষের জন্য যে সুবিধা দেওয়া হয়েছে ওটা মানুষের পাওয়া উচিত, টেকনিক্যালি ঠিক করা উচিত, আর এর জন্য কেউ বঞ্চিত না হয় ভোটার থেকে। আমরাও চাইব। পশ্চিমবাংলার গভর্নমেন্টের দেখুন তো কোন ডিপার্টমেন্টের ওয়েবসাইট আছে আর কোনটা চালু আছে, একবার লক করে ওখানে ক্লিক করে দেখুন কি চলে। মমতা ব্যানার্জিদের তো বলার কিছু অধিকার নেই, কিন্তু নাগরিকদের অধিকার আছে। যোগ্য যারা ভোটার তারা নিজের নাম যেন ভোটার লিস্টে আসে নির্বাচন শুরু হওয়ার আগে। বিজেপির কোনো রোল নেই এতে। এই যে 1.5 কোটি লোককে নোটিশ দেওয়া, এতেও কোনো বিজেপির রোল নেই, মমতা ব্যানার্জিরই রোল আছে। তো সেই জন্য তাহলে বিজেপির এত লোকের নাম বাদ গেল কী করে? আমরা চাই এটা পরিষ্কৃত হোক। বিজেপিকে 50-এর নিচে নামানোর চ্যালেঞ্জ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে হারানোর চ্যালেঞ্জ ছড়লেন শুভেন্দু অধিকারী। দ্বিতীয় দফা নির্বাচন 29 এপ্রিল, প্রচার পর্বের শেষ দিন 27 এপ্রিল। শুরু করলাম দক্ষিণ 24 পরগনা দিয়ে, শেষ করব দক্ষিণ 24 পরগনায়। শুরু করলাম পাথর প্রতিমা দিয়ে, শেষ করব ডায়মন্ড হারবারের মাটিতে। আপনাদের সকলের আশীর্বাদ, ভালোবাসা, স্নেহ, সমর্থন কে পাথেয় করে পথ চলার প্রেরণা করে আগামী দিন বিজেপিকে 50-এর নিচে নামানোর প্রতিশ্রুতি আজকে এই মাটি থেকে দিচ্ছি। আমিও বলছি তৃণমূল ডবল ডিজিট পেরোবে না, ট্রিপল ডিজিট হবে না। এরা বেরিয়ে আসছেন, এরা মোদিজির হাতে বাংলা ছেড়ে দিতে চান। এরা মনে করছে যে নেতা বিরোধী পক্ষ, বিরোধী দলনেতাকে মোদিজি পাঠিয়েছেন মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামের মতো সিরিয়াসলি হারানোর জন্য। এরা সাহস নিয়ে বেরিয়ে আসছে, এরাও পরিবর্তন চাইছে। অর্থাৎ আইপ্যাক কি প্যাক করলো সেটা আমাদের কাজ নয়। আমরা জনতার উপরে বিশ্বাস করি। ভোট এখানে যদি ফেয়ার হয়, যেহেতু ভোটার তালিকা থেকে ভূতেরা বেরিয়ে গেছে, তাহলে মমতা ব্যানার্জির জেতার কোনো চান্স নেই। নন্দীগ্রামের বিডিও চলে আসছেন ভবানীপুরে, কারণ গদ্দারের নিজের লোক বলে গতকাল এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হারের আতঙ্ক থেকেই এই ধরনের কথা বলছেন। পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। 73 জন রিটার্নিং অফিসারকে সরানো নিয়েও এদিন কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যার পাল্টা জবাব বিজেপি। নন্দীগ্রামের বিডিও চলে আসছে ভবানীপুরে। মমতা ব্যানার্জির এত ভয় কেন? এবারের বিধানসভা ভোটে লড়াইয়ের অন্যতম ভরকেন্দ্র ভবানীপুরে। 2021-এ নন্দীগ্রামের পর এবার ভবানীপুরে মুখোমুখি দুই মহারথী, মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। প্রচার চলছে জোর কদমে। এই আবহে মঙ্গলবার নতুন অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশন তাহলে কার ইশারায় চলছে, কার কথায় চলছে? নন্দীগ্রামের বিডিও চলে আসছে ভবানীপুরে, কারণ গদ্দারের নিজের লোক বলে। যা চেঞ্জ হয়েছে, ইলেকশন কমিশন করেছে, তাদের মধ্যে 80% 2011 সালের পর থেকে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রশাসনে কাজ করেছেন। এমন আরো নামও আমি বলে দিতে পারি যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন মন্ত্রীদের পিএস হিসেবে কাজ করেছেন। নিজের বাড়ি, নিজের জায়গা, যেখানে তিনি 40 বছর ধরে রাজনীতি করেন বলে গলা বাজিয়ে বলেন, উনি হারের আতঙ্ক থেকে এই ধরনের কথা বলছেন। বিধানসভা ভোটের মুখে আইএএস আইপিএস অফিসারদের সরানো নিয়েও সংঘাতের আঁচ ক্রমেই বাড়ছে। ইতিমধ্যেই মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার সহ বহু পুলিশ কর্তা এবং একাধিক জেলা শাসককে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। সোমবারও 73 জন রিটার্নিং অফিসারকে সরিয়েছে তারা, যার মধ্যে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরের রিটার্নিং অফিসারও। এই আবহে মঙ্গলবার ফের সুর চড়ান তৃণমূল নেত্রী। 73 জন রিটার্নিং অফিসারকে কালকে চেঞ্জ করা হয়েছে। এর আগে চিফ সেক্রেটারি থেকে, হোম সেক্রেটারি থেকে, ডিজি থেকে, সিপি থেকে প্রায় 60-70 জন আইএস আইপিএস কে বাংলায় যারা কাজ করে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। উনি সমস্ত সাংবাদিক কনস্টিটিউশনাল বডিকে বিজেপির ভূত দেখছেন।
অতএব এর উত্তর জনগণ দিয়ে দিবেন। বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা আমাদের জনবিন্যাস বদলে দিয়েছে, যারা ল্যান্ড জিহাদ, ধর্ম জিহাদ, লাভ জিহাদ করছে, তাদেরকে পশ্চিমবঙ্গে উনি রাখতে চান। সব মিলিয়ে ভোট যত এগিয়ে আসছে, নির্বাচন কমিশনের সঙ্গে তৃণমূলের সংঘাত ততই বাড়ছে। ব্রতদেব ভট্টাচার্য, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।